তো সকাল সকাল নিম পাতা দিয়ে আজকের দিনের ভিডিওটা স্টার্ট করলাম। তো আজকে হলো সংক্রান্তি, আর সংক্রান্তির দিনের সকালটা শুরু হয় কিন্তু এই যে দেখো 8 তিতা নিয়েছি এখানে আমি প্লেটের মধ্যে। 8 রকমের তিতা তেতো আছে এখানে, মেথি, দুব্বা, গয়া পাতা, শেফালি ফুলের পাতা, দুরুল ফুলের পাতা, নিম পাতা, হলুদ, তিতা করলা সব মিলে 8 রকমের তিতা নিয়েছি। এবার সবগুলো তিতাকে একসাথে মিক্সিতে পেস্ট করে নেব। এটা হলো আজকের আমাদের স্নান করার জন্য, বলতে পারো উপটন। আজকের দিনটাতে আমাদের এটা গায়ে মেখে স্নান করতে হয়, এটা হলো আমাদের নিয়ম। ছোট বাচ্চার থেকে বড় সবাই এটা গায়ে মেখে স্নান করবে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। এবার আপনার চ্যানেল আরেকটা নতুন ভিডিওতে তোমাদের স্বাগত। তো কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। তো বড়োদেরকে প্রণাম আর ছোটোদেরকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আমি আমার আজকের ভিডিওটা স্টার্ট করলাম। আজকে হলো সংক্রান্তি। তো সবাইকে বলি, ভিডিওর শুরুতেই সবাইকে শুভ চৈত্র সংক্রান্তির অনেক 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 শুভকামনা, অনেক শুভেচ্ছা সবার জন্য। আজকের দিনটা সবার জন্য খুব ভালোভাবে কাটুক, এটাই কামনা। তো আজকে হলো আমাদের এখানে চড়ক পূজা হয়, আর আজকের দিনে আমাদের কিছু কিছু নিয়ম আছে। যেরকম ধরো সকালে ঘুম থেকে উঠে সবাই 8 তিতা গায়ে মেখে স্নান করতে হবে। স্নান করে এসেই আজকের খাওয়া দাওয়া হবে। আজকে স্নান না করে কেউ চাও খাবে না। তো এটা হলো আমরা করি এইভাবে। তারপরে এই যে স্নান করে এলাম, রেডি হয়ে গেলাম, শাড়ি পরে এবার পুজো দেব। আজকে দরজাতে ফুলের মালা দিতে হবে। আমাদের আকন ফুলের মালা দেওয়ার নিয়ম আছে, কিন্তু আকন ফুল তো খুঁজে পাই না, এখানে পাওয়া যায় না আকন ফুল, তাই এমনি ফুলের মালা বানিয়ে দেব। আর হয়তো ঠাকুরকেও দেব। তো চলো সঙ্গে থাকো আর দেখতে থাকো আজকের ভিডিওটা। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। আর কিভাবে আমরা আমাদের সংক্রান্তিটা মানে ওটাই তোমাদের সাথে শেয়ার করব। আর বিকালবেলা যাব আমাদের এখানে চড়ক মেলাতে, এখানে চড়ক পূজা হয়। তো চড়ক পুজো তোমাদের সাথে শেয়ার করব। তো সঙ্গে থাকো আর দেখতে থাকো ভিডিওটা। তো দেখো প্রথমেই বসে গেলাম মালা গাঁথতে। মালা গেঁথে আগে দরজাতে মালা দিয়ে নেব, তারপর আমি পুজো করব। তো এই যে আমি বিরাটকে বললাম একটু ধরো রশিটা, যেহেতু একটু বড় বড় মালা করতে হবে, একজন এরকম রশিটা টেনে ধরলে ভালো, কিন্তু ওদেরকে দিয়ে কাজ করাতে গেলে কাজ সুন্দর থেকে কাজ আরও খারাপ হয়ে যায়। বারবার রশিটাকে ফেলে দিচ্ছে, এটা করছে, উৎপাত করছে। তো যাই হোক এইভাবেই দুটো মালা গাঁথলাম, একটা মেইন দরজাতে, একটা ঠাকুর ঘরের দরজাতে মালা লাগালাম। আজকের দিনে ফুলের মালা লাগাতে হয় দরজার মধ্যে, আর লাগিয়ে তারপর আমি পুজো করব। সংক্রান্তির দিন একটু সকাল সকাল পুজো পাঠ করলে একটু মনটাও ভালো লাগে। আর দিন যেহেতু স্নান করে এসে পুজো করে তারপরেই সবাই সব কিছু মানে চাটা খাওয়া দাওয়া করতে পারবে, তার আগে তো কিছু হবে না। তো সকালে আমি স্নান করে এসে পুজো দিয়ে দিলাম, তারপরে একের পর এক সবাই স্নান করে চলে আসবে। তো পুজো করে নিচ্ছি। আজকের দিনে আমাদের যেহেতু ঠাকুরকেও আজকে দই চিড়াই দিয়েছি সকালবেলা। আজকের দিনটাতে আমাদেরও মানে দই চিড়া খেয়েই থাকতে হয়, কিন্তু যাই হোক এখন তো আর ওই জিনিসগুলো হয় না, সব কিছু নিয়ম রক্ষা করা হয়, শুধু নিয়মের সব কিছু করা হয়। তো দেখো ঠাকুরের পুজো সেরে নিলাম, আর তারপরে চলে যাব বাদবাকি কাজকর্মে। তো পুজো সেরে চলে এলাম, এবার সবাইকে সকালকার খাওয়া দিয়ে দিচ্ছি। আজকের দিনে যেহেতু দই চিড়া খেতে হয়, তো দই চিড়া, খই, দই, চিড়া, মুড়ি সব কিছু দিয়ে, একটু বুন্দিয়া দিয়ে, দই দিয়ে, গুড় দিয়ে আজকের খাওয়া হবে। সকালের খাওয়া, মর্নিং ব্রেকফাস্ট আজকে এটাই হবে। আমাদের দাদু যখন ছিল আর কি, আমাদের ছোটোকালের কথা বলছি, তখন কিন্তু আমার দাদুরা আজকের দিনে ভাত খেত না, এটাই খেয়ে থাকতো। তো যাই হোক, সকালের খাওয়া দাওয়া শেষ করেই আমি দুপুরে রান্নার জন্য অনেক কিছু সবজি টবজি কেটে ধুয়ে দেখো রেডি করে নিয়েছি। রহর ডাল রান্না করবো। আজকের দিনে
দিনে আমাদের টক ডাল খেতে হয়, টক ডাল, তিতা ভাজা। আজকে মানে কমপ্লিট নিরামিষ। আজকে রান্নাতে পেঁয়াজ রসুন কিচ্ছু ব্যবহার করা যাবে না, একদম শুদ্ধভাবে নিরামিষ রান্না। এখানে কুমড়ো কেটে নিয়েছি আর ছোলার ডাল ভিজিয়ে রেখেছি। ভাবছি ছোলার ডাল আর কুমড়ো দিয়ে বানাবো ধোকা। তো কতটুকু কী করতে পারবো জানি না, অনেক কিছু রান্নার জোগাড় নিয়েছি। তো প্রথমেই বসিয়ে দিলাম টমেটো চাটনি, আর একদিকে বসিয়ে দিলাম ডাল। রহর ডালটা সিদ্ধ হতে একটু সময় লাগে। তো ডাল, আজকে আমাদের আম ডাল খাওয়ার নিয়ম, কিন্তু আমাদের এখানে তো আম মানে এখনও আম মানে ডালে দেওয়ার মতন আম হয়নি, একদমই কড়া কড়া আম। তো যাই হোক, আম ডাল আর খাওয়া হয়নি, কিন্তু টক ডাল ওই তেঁতুল দিয়েই টক করেছি। তো একের পর এক দেখো আমার চাটনি হয়ে গেল, উচ্ছে ভাজা হয়ে গেল, তারপর আমি বসিয়ে দিলাম সজনে চচ্চড়ি। এদিকে ডালও হয়ে গেছে আর এদিকে সাজনা চচ্চড়িতে আজকে দিয়েছি কয়েক টুকরো ক্যাপসিকামগুলো নষ্ট হয়ে যাচ্ছিলো, তাই ক্যাপসিকাম কুমড়ো দিয়ে করছি। আর এদিকে দেখো সর্ষে আর লঙ্কাটা নিয়ে নিয়েছি বাটার জন্য। তো এবার সর্ষে লঙ্কা বেটে দিয়ে দিয়েছি এখানে। তো সাজনা চচ্চড়ি হয়ে গেলো, তো রান্না মোটামুটি শেষ, ডাল ভাত সব কিছু হয়ে গেছে। ওই ধোকার ডালনাটা আজকে করবো ভাবছিলাম, ওটা আর করা হলো না, এটা রেখে দিলাম, আগামীকালকে করব। অনেক কিছু রান্না হয়ে গেছে, পাশের বাড়ির দিদি আবার পাঁচন এনে দিয়ে গেল, তাই আইটেম বেশি হয়ে যাবে বলে আজকে আর ধোকার ডালনাটা করলাম না। এদিকে শসা কেটে নিয়েছি, দইও আছে, এখানে বিট একটু নিয়েছি, বিটটাকে একটু রায়তা করব, তাই রেডি করে নিয়েছি। তারপর দেখো খাওয়া দাওয়া শেষ হয়ে গেল আজকের দিনে। আর খেয়ে দিয়ে একটু সময় রেস্ট করে রেডি হয়ে যাচ্ছি আমরা চড়ক মেলাতে যাওয়ার জন্য। তো খাওয়া দাওয়ার ভিডিওটা আর করা হলো না খাওয়ার সময়টা। তো রেডি হয়ে গেছি পুরোপুরি মেলাতে যাওয়ার জন্য। তো সারাদিনের সমস্ত কাজকর্ম সেরে, খাওয়া দাওয়া সেরে, একটু সময় রেস্ট করে এবার রেডি হয়ে গেলাম আমরা আমাদের এখানে চড়ক মেলাতে যাওয়ার জন্য। তো চলো তোমাদেরকেও নিয়ে যাই আমাদের এখানে চড়ক মেলাটা কেমন হয় দেখানোর জন্য। তো চলো সঙ্গে থাকো আর দেখতে থাকো আমার আজকের ভিডিওটা। তো ভাবছি মেলার ভিডিওটা আলাদা করে দেবো। আজকের যেটা ডেলি ব্লগ যাবে ওটা তো যাবেই, আর মেলার আজকের ডেলি ব্লগটার মধ্যে যদি মেলার ভিডিওটা অ্যাড করি তবে অনেকটাই লম্বা হয়ে যাবে আজকের ব্লগটা। আর এত লম্বা ব্লগ দেখতে কেউই ভালোবাসে না বা কেউ ফুল ওয়াচ করেও না, একদম কম সময়ই দেই, 7 মিনিট 8 মিনিটের ভিডিও, তাও ওইটাও মানুষে ফুল ওয়াচ করে না। অনেক মানুষই আছে, খুব কম সংখ্যক মানুষ আছে যে ফুল ওয়াচ করে ভিডিওটা দেখে। তো আচ্ছা যাই হোক, তাই বড় ভিডিও করব না। এখন মেলাতে যাচ্ছি রেডি হয়ে, মেলার ভিডিওটা এক্সট্রাভাবে তোমাদেরকে দেবো। তো চলো সঙ্গে থাকো আর দেখতে থাকো আজকের ভিডিওটা। তো মেলা টেলা দেখে আবার চলে এলাম একটু বাজারে। মেলার ভিডিওটা আর মেলাতে গিয়ে যা ভিডিও করেছি ওটা আলাদাভাবে একটা ভিডিও দেব মেলার, ওই ভিডিওটা আর এই ভিডিওর মধ্যে অ্যাড করলাম না। তো মেলার থেকে সিধা চলে এলাম আমরা বাজারে, যেহেতু ছেলেদের জন্য পয়লা বৈশাখ উপলক্ষে ছেলেদের জন্য কোনো কিছুই কেনা হয়নি বাচ্চাদের জন্য এখনও, তাই মেলার থেকে সোজা বাজারে এলাম সবার জন্য কিছু কিছু টুকটাক জিনিস নিয়ে নেওয়ার জন্য। তো আমিও এসেছি, সাথে আমার বান্ধবীও এসেছে, আর বাচ্চাদেরকে বরের সাথে পাঠিয়ে দিয়েছি বাড়িতে। তারপরে টুকটাক কাপড় নিয়ে নিলাম, যা যা নেওয়ার, নিয়ে একটু কসমেটিক্স 2-3টে জিনিস নেওয়ার আছে। তো ওই কসমেটিক্স দোকানে চলে এলাম নেওয়ার জন্য, নিয়ে তারপর চলে যাব একটু বান্ধবীর বাড়িতে। তো আমার বান্ধবীও আছে এখানে, আমাদের সাথে বাজারেই গেছে যাতে আমাদেরকে নিয়েও যেতে পারে বাড়িতে, তাই মেলা থেকে একসাথেই আমরা এসেছি। তারপর চলে এলাম এই যে আমার বান্ধবীর বাড়িতে। এখানে এসে ওদের আজকে এই যে লাবণের লাড্ডু, তারপর নারকেলের লাড্ডু, আটকড়ইয়া ভাজা, পাচন বানায় ওদের, এগুলো নিয়ম। তো আমাদেরকে পাচন খাওয়ানোর জন্য নিয়ে এসেছে, পাচন খেয়ে যেতে হবে। তো প্রথমেই এসে লাবণ দিয়ে চা খেয়ে নিচ্ছি, আটকড়ইয়া ভাজা দিয়ে চা খেয়ে নিচ্ছি, তারপর এখান থেকে পাচন টাচন খেয়ে চলে যাব বাড়িতে। তো এই ছিল আজকের সারাদিনের সব কিছু, তোমাদের সাথে শেয়ার করলাম। আজকে সারা দিনটা কি করে কাটালাম, এইভাবে কিন্তু সংক্রান্তির দিন কোনো দিনও আসা হয় না ওর বাড়িতে। আজকে যেহেতু ওর বাড়ির পাশটা দিয়ে আমরা বাজারে যেতেই হবে, আমাদের বাজারে যাব, তাই ও না আজকে যেতেই হবে আমাদের বাড়িতে করে আমাদেরকে নিয়ে এলো, পাচন খেয়ে যাবে, না হলে কোনোবার তোমাদের আমার হাতের পাচন খাওয়া হয় না।
তো যাই হোক, খুব ভালো লাগলো পাঁচন খেয়ে। অনেক বছর পর পাঁচন খেলাম। ছোট থাকতে মামার বাড়িতে আমরা পাঁচন খেতাম, আমার দিদনের হাতের রান্না, এবার আমার বান্ধবীর হাতের রান্না খেলাম। তো চলে এলাম বাড়িতে। তো এই বাজার আনলাম সব বাচ্চাদের জন্য, একটা হাফ প্যান্ট আর একটা টি শার্ট, নাইটি, একটা ব্লাউজ, বাস এই ছিল পয়লা বৈশাখের বাজার। তো এসে বললাম মেলা দেখে বাজার করে একেবারে বাড়িতে। কালকে হলো শালপোলা, আর আমি কালকে শালপোলার বাজার করলাম আজকে, মানে সংক্রান্তির দিন। কি বলবো, মানে এই বছরই মনে হয় আমার এমনটা হয়েছে। প্রতি বছর কিন্তু আগে থেকে দু তিন দিন আগের থেকে বা এক সপ্তাহ আগের থেকে গিয়ে বাজার করে আনা হয়, কিন্তু এই বছর যেন বাজারে যাওয়ার আমি সময়ই পাইনি। জিনিস কিছু যে কিনে আনবো, যেন বাজারে যেতেই পারছি না, এমনটা হয়েছে। তো আজকে একবার চড়ক মেলাতে গিয়ে, চড়ক মেলা থেকে বাজার গিয়ে, মানে পয়লা বৈশাখের বাজার তো আর ওরকম বেশি কিছু না, ওই সব বাচ্চাদের জন্য একটা স্পোর্টিং প্যান্ট ওরকমভাবে টুকটাক বাজার করলাম। বাজার করে এইমাত্র বাড়ি ফিরলাম। তো আজকে সকাল থেকে সারাদিনের সব কিছু তোমাদের সাথে শেয়ার করলাম। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে, আর ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, একটা কমেন্ট করো, আর একটু বেশি ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও আমার নেক্সট পরবর্তী ভিডিও দেখার জন্য। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে পরবর্তী আর একটা নতুন ভিডিওর সাথে। তো টাটা।